হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি নিউ একটা ব্লগে। তো আজকের ব্লগে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। অবশ্যই তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, সব নোটিফিকেশন সবার আগে থেকে। তো চলো আজকে রেসিপিটা শুরু করতে আমার যা যা লাগছে। তো আজকে আমি তেলাপিয়া মাছের নিউ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি তেলাপিয়া মাছটা নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের সাইজগুলো কিন্তু খুবই বড় বড়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো ওখান থেকে আমি দুটো মাছ নিয়ে নিয়েছি, আর সেই মাছের আজকে রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু হালকা হালকা চিড়ে দিয়েছি যাতে মাছের ভিতরে ভালোভাবে মশলাটা যায়। আর দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাছটা আমার মাখানো অলরেডি হয়েই গেছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমি মাছটা ভেজে নেব। তো মাছ ভাজতে এখানে আমার তেল লাগছে, তো আমি পুরোটাই সর্ষের তেলেই করব। তো আমি এখানে সর্ষের তেলটা একেবারে গরম করে নিয়েছি, আর তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা কিন্তু ভালোভাবে একটু ভাজতে হবে। একটা পিঠ ভাজা আমার হয়ে গেছে, তো একটু উল্টে পাল্টে দেবো। মাছটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে, অনেক সময় ধরে কিন্তু ভাজতে হবে, যাতে ওর ভিতরে সব কিছু ভালোভাবে যায়। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে ঠিক ভেজে নিতে হবে মাছটা। মাছ ভাজা আমার হয়ে গেছে, তো এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছের সাইজ অনেকটা বড় ছিল, সেই কারণে ভাজতে কিন্তু আমার একটু সময় লেগেছে। তো চলো এখন আমি তরকারিটা করে নিই। তো তরকারি করতে আমি প্রথমে যে কড়াইতে মাছ ভেজেছিলাম, তেল বেশি ছিল, তো সেই তেলে কিন্তু আমি তরকারিটা করব। আর প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনো দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন। আর আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। তো এখানে মাছের ঝোলটা বানাতে গেলে কিন্তু আমাকে টমেটোর পেস্ট দিয়েই করতে হবে, যাতে মাছের গ্রেভিটা খুব ভালো হয়। ভালোভাবে কষে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। তারপরে আমি দিয়ে দেব মটরশুঁটি। তো এখানে মটরশুঁটিটা কিন্তু খুব বেশি দিলে হবে না, অল্প করেই দিতে হবে। সব মশলাগুলো কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে। তো তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। তো এখানে ঝালটা তোমরা বুঝে দেবে, যারা বেশি খেতে চাও বেশি দেবে, কম খেতে চাইলে কম দিয়ে দেবে। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, গ্রেভিটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে, ঠিক এরকমই একটা কালার চলে আসবে। আর কষাটা কিন্তু আমার পারফেক্ট একেবারে হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব।
মাছ দেওয়ার পর ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছের গায়ে ভালোভাবে মশলাগুলোই ঢুকে যায়। তারপর আমি দিয়ে দেব জিরে বাটা। একটু নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনো দেওয়ার পর জল দিয়ে দেবো। এতে খুব বেশি জল আমি দেব না, অল্প করেই জলটা দেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা একেবারেই ফুটে গেছে, দেখতে পাচ্ছ। একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর এসছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পরে একেবারে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর গ্রেভিটা কত সুন্দর কালার চলে এসেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এইভাবে তেলাপিয়া মাছ রান্না করে একবার হলেও তোমরা কিন্তু খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয়। আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আমি চাইবো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই চলে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।